ফ্রেন্ডস, তো আমরা যাচ্ছি পুরো বাড়িতে আমরা ঘুরিয়ে দেখাবো, অনেক সুন্দর দেখার মতো। তো বরাবর মতো এটা একটা ঐতিহ্যবাহী, কুমিল্লার জন্য ঐতিহ্যবাহী পর্যটন এরিয়া, প্লাস আমাদের যে সৌন্দর্যের বিষয়গুলো আছে কুমিল্লাতে, অন্যতম একটা সৌন্দর্য প্লেস হচ্ছে কুমিল্লা শালবন বিহার। তো আমরা সবসময় আসি, তারপর আজকে মূলত আসা ব্লগের উদ্দেশ্যে। আপনারা আমার সাথেই থাকুন আর রাজবাড়িটা ঘুরিয়ে দেখাবো। অবশ্য আশা করি ভালো লাগবে অনেক। আপনাদের যারা দূর দূরান্তে আসেন, কুমিল্লাতে যারা আছেন তারা তো সবসময় আসেন, কিন্তু কুমিল্লার বাহিরে যারা আছেন আশা করি তারাও অনেকটা এনজয় করবেন যদি এখানে আসেন। অনেক পুরাতন প্রাচীনতম। অনেক মানুষ আসছে। বাবুগুলার ভিডিও করো, বাবুগুলার ভিডিও করো, সব কিউট ডিব্বা। এখান থেকে যা, আসো আসো, জায়গা জায়গা। ওকে, লেটস মুভ অন। ইনফরমেশন দেওয়ার মতো অনেক কিছু আছে, কিন্তু আমি আপাতত দিতে পারছি না। হ্যাঁ, আমি জাস্ট দেখাবো, এমনিভাবে দেখানোর জন্য প্রদর্শন করা আর কি, এটাই আমার মূল পারপাস। থাকুন আমার সাথে।
আমি রাজবাড়ির উত্তর প্রান্তে আরেকটা গেট আছে, গেটটা অনেক সুন্দর দেখতে, আপনারা দেখতেই পাচ্ছেন অনেক সুন্দর। সো এই গেটটা একটা প্রবেশ গেট, আপাতত এটা বন্ধ, মেবি বন্ধ আছে। একটা সময় এই গেটটা চালু ছিল। তো মেন গেট হচ্ছে আমাদের ওইদিকে, যাই হোক এখন আমি যাচ্ছি পূর্ব দিকে। সো পূর্ব দিকে হাঁটছি, উপলব্ধি করার বিষয় উপলব্ধি করছি, অনেক সুন্দর লাগতেছে। ঠিক আছে, প্রাকৃতিক সৌন্দর্য এখানে, হিউজ মানুষ আসে দেখার জন্য। আমরা তো কিছুদিন পর পরে আসি, কিছুদিন পর পরে আসতে মানে এখানে মন চায়, যে আসলেও যে হয় না যে আসার জন্য আর মন চায় না। একবার গেছি, প্লেসটা দেখলাম, আর যাবো না, বিষয়টা এরকম হয় না। আমরা আর নর্মালি সব সময় আসতে ইচ্ছে করে, সো 2 দিন পরে পরে চলে আসি। যেহেতু এখন আমি নতুন ইউটিউব চ্যানেলে ভিডিও দিচ্ছি, সেই কারণে আমি নতুন করে আবার এটা ভিডিও করতেছি আর কি। তো যাই হোক, এখন যেটা হবে, চলে যাব রাজবাড়ির মেন ওই যে উপরে আর কি, ভেতরে গিয়ে রাজবাড়ির উপর থেকে আমি চারপাশের দৃশ্যটা দেখাবো। তো সাথেই থাকুন। ওকে, আমি যাচ্ছি। এখন আমি যাচ্ছি একটু, এখানে একটা অনেক, যেহেতু এই রাজবাড়িটা অনেক পুরাতন প্রাচীনতম, তো এখানে সুন্দর একটা কুয়া আছে। এখন চারিদিকে লোহার বেড়ি দ্বারা বেষ্টিত। তো আমরা এখন দেখাবো নিচে ভেতরের অংশটা, কুয়ার ভেতরের অংশটা একটু আমরা দেখাই। বা অনেক গভীর, বাট সেফটির জন্য এখানে একটা লোহার খাঁচা সিস্টেম ডাকলাম আছে। অনেক গভীর কুয়া, হ্যাঁ, এটা খুব বলা হয় আর কি, যে এখন তো পরিত্যক্ত, এখন তো ইউজ করে না, সবাই দেখার জন্য ইয়ে করে। ওকে, চলো এবার আমরা একটু ওদিকে যাই। এবার যাওয়া যাক ওই সাইডে, সেটা অনেক সুন্দর। আরো ওইখানে আছে বৌদ্ধ স্তূপা, ওই জায়গাটার নাম বৌদ্ধ স্তূপা আছে। অনেক সাইনবোর্ড আছে, সব কিছুতে লেখা আছে কোন জায়গা থেকে। চলো আমরা একটু সাইনবোর্ডগুলো দেখি আর বিভিন্ন জায়গাটা দেখি আপনাদের সাথে থাকুন। আমরা যাচ্ছি এখানে খুব ক্রাউডি, তো এখানে আসবেই, প্রতিনিয়ত সবাই আসে। ঠিক আছে, তো এই যে বৌদ্ধ স্তূপাগুলো অনেক সুন্দর। আর ডোন্ট নো, আমরা যেগুলো, আমি পুরোপুরি সবটা জানি না, বাট বৌদ্ধ স্তূপা হয়তো বৌদ্ধরা থাকতো বা বৌদ্ধরা কোনো ধ্যান করতো, এরকম হইতে পারে সামথিং। তো ডিটেইলি এখানে লেখা আছে সামনে, যখন আমরা প্রবেশ পথে ওদিকে কিছু সাইনবোর্ডে লেখা আছে এটা সম্বন্ধে বিস্তারিত। ঠিক আছে, তো এই জিনিসগুলো দেখতেছেন আপনারা, কতগুলো আছে বৌদ্ধ স্তূপা। তারপর প্রত্যেকটাই ছিল এক একটা কুটির। ঠিক আছে, রুম, আগে তো কুটির বলতো, তো রাজাদের যারা বসবাসের যে ঘরগুলো দেখা যাচ্ছে। তো যাই হোক, এখন আমরা চলে যাব মেইন একেবারে উপরের অংশে আর কি, বা রাজবাড়ির উপরের অংশে চলে যাব। চলুন
আমরা উপরে যাই।